নমস্কার, শুরু করছি আপনার খবর। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজ শুরুতেই এমন একটা খবর দেখাবো যা পিলে চমকে দেবে আপনার। রাজারহাটের এক পরিবারের কথা বলবো আপনাদের। কোভিড কেড়ে নিয়েছে পরিবারের তর তাজা তিনটে প্রাণ। ভাবছেন এতে আবার অবাক হওয়ার মতো কি আছে? অবাক হওয়ার তথ্য লুকিয়ে আছে নার্সিং হোমের বিলে। মা ও ছেলের অক্সিজেনের খরচ বাবদ প্রায় 4.5 লক্ষ টাকার বিল ধরিয়েছে রাজারহাটের বেসরকারি নার্সিং হোম। বিল হাতে পেয়ে শোক ভুলতে বসেছে বাগচি পরিবার। ঘটি বাটি বেচে বিলের কিছুটা অংশ শোধ করেছেন তারা। বাকি টাকা কোথা থেকে আসবে জানা নেই। কিছুটা স্বস্তি দিয়েছে স্বাস্থ্য কমিশন। ভুতুরে বিল নজরে এসেছে তাদের। 4.5 লক্ষ টাকা ফেরানোর নির্দেশ দিয়েছেন তারা। আজ শুরুতেই বেসরকারি নার্সিং হোমের অক্সিজেনের নামে যে তোলাবাজি, সেই খবর দেখাবো আপনাদের। আর সত্যি এই খবর বা যে ছবি সামনে আসছে তাতে দাঁড়িয়ে আমার আপনারও বোধহয় সময় এসেছে সাবধান হওয়ার এবং সচেতন হওয়ার। এই পরিবারের সঙ্গে, বাগচি পরিবারের সাথে কি ঘটেছে দেখাবো আপনাদের। 1,87,000 টাকা, 1,64,000 টাকা। জমি বাড়ির দরদাম নয়, হিসেবটা কোভিড রোগীর অক্সিজেন বিলের। হ্যাঁ, রাজারহাটের বাগচি পরিবারকে এমনই পিলে চমকে ওঠার মতো বিল ধরিয়েছে বেসরকারি হাসপাতাল। রাজারহাটের বাগচি পরিবার কোভিডের মরণ কামড়ে ছারখার। মে মাসে পুরো পরিবার আক্রান্ত হয় করোনায়। গৃহকর্ত্রী লীনা বাগচি ও তার ছেলে শুভময়কে ভর্তি করা হয় রাজারহাটের লোটাস নার্সিং হোমে। দুজনেই মারা যান গৃহকর্তা সুশান্ত বাগচিও। এক ধাক্কায় সকলকে হারিয়ে অথই চলে পুত্রবধূ মধুমিতা। শোক সামলে জীবনযুদ্ধের লড়াইয়ে নামবেন কি? হতভম্ব হয়ে যান নার্সিংহোমের অক্সিজেন বিল দেখে। অঙ্কটা 4 লক্ষের বেশি। লীনা বাগচি 17 দিন নার্সিংহোমে ভর্তি ছিলেন। তার অক্সিজেন বিলের অঙ্ক 1,86,700 টাকা। শুভময় বাগচি 14 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার অক্সিজেন বিলের অঙ্ক 1,63,800 টাকা। বাকি চিকিৎসার খরচ বাবদ আলাদা বিল করে নার্সিংহোম। ঘটি বাটি বেচে বিলের কিছু অংশ শোধ করে বাগচি পরিবার। এখন যেসব ধার দেনা করে কিছু ছিল, কিছু টাকা পয়সা ব্যাংকের থেকে উঠাইছিল, সেগুলো শোধ করছে কিছুটা, আরও কিছু পাবে লোকে। এগুলো এখন বিভিন্ন জায়গা থেকে পেলে সেটা এখন শোধ করে দিবে। বিলের অঙ্ক দেখে সন্দেহ হয় বাগচি পরিবারের আত্মীয় রতন সাহার। স্বাস্থ্য কমিশনে ইমেল করেন তিনি। বিলের অঙ্কে চমকে ওঠে কমিশনও। শতপ্রণোদিত মামলা রুজু করে শুরু হয় খোঁজ খবর। পর্দাফাঁস হয় অক্সিজেনের ভুতুরে বিলের। শুধু অক্সিজেন নয়, চিকিৎসার বাকি খরচেও গরমিল করেছিল রাজারহাটের বেসরকারি নার্সিংহোম। অবিলম্বে পরিবারকে 4,33,000 টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। কিছুটা সুরাহা হয়েছে বাগচি পরিবারের। তবে তারা এখনো তাকিয়ে সরকারের দিকে। সরকার কমিটমেন্ট করে বা ওকে রিটার্ন দেয় তো আমরা খুব উপকৃত হব। ওর মুখের দিকে তাকিয়ে খুব ভালো করবে তাহলে সরকার সেই কাজটা। এখন আমরা চাইছি যে বৌমার একটা চাকরি, যাতে বাচ্চা নিয়ে ও সুখে স্বাচ্ছন্দ্যের জীবনটা কাটাতে পারে। সব তো হারিয়ে ফেললো জীবন থেকে, এখন ওর একটা চাকরি খুব দরকার, বাচ্চাটাকে নিয়ে যাতে ও বাঁচতে পারে। লোটাস একা নয়, করোনা চিকিৎসার নামে বহু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কার্যত ডাকাতির অভিযোগ উঠছে। চিকিৎসা প্রোটোকলের নামে পরিবারের হাতে ধরানো হয়েছে লক্ষ লক্ষ টাকার বিল। ঘরবাড়ি বেচে চিকিৎসার বিল মেটাতে বাধ্য হয়েছে পরিবার, এমন অভিযোগও এসেছে। স্বাস্থ্য কমিশনের পদক্ষেপের পর বেসরকারি হাসপাতালের গুন্ডাগিরিতে রাশ টানা যাবে কি? তন্ময় প্রামাণিক ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। কোন অঙ্কে আকাশ ছোঁয়া অক্সিজেনের বিল? লোটাস নার্সিং হোমে পৌঁছে গিয়েছিলাম আমরা। জবাব দিতে পারেননি কাউন্টারে থাকা কর্মী। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে এই নিয়ে কোনো মন্তব্য করতে তিনি পারবেন না। একবার বরং চোখ রাখা যাক স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন এই বিষয়ে। মা লীনা বাগচির বিল হয় 17 দিনে 5,70,000 টাকা। পুত্র শুভময়ের 14 দিনে বিল হয় 5,33,000 টাকা। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা, যে কয়েকদিনের ব্যবধানে ওই বাড়ির কর্তা, তার স্ত্রী ও পুত্র মারা যান। আমরা লোটাস হাসপাতালকে বলি যে মা ও ছেলের যা বিল করেছেন তারা, সেখানে 4,33,000 টাকা ফেরত দিন। তারা বলেন সে সময় অনেক চড়া দামে অক্সিজেন কিনতে হয়। আমরা বলি টাকা ফেরত দিন। লোটাস তা মেনে নেয়। আর এখানে দাঁড়িয়েই কিন্তু একটা প্রশ্ন বারংবার উঠছে,
তাহলে হাসপাতাল এই যে অসহায় একটা মানুষের সময়, যে পরিবারে যে খারাপ সময়টা যাচ্ছে, সেইটার কি সুযোগ নিচ্ছেন? কোভিড রোগীর কাছে মহামূল্যবান অক্সিজেন, সত্যি তো বলা যায় বায়ু প্রাণ, আর সেই প্রাণবায়ুর জন্য আকাশ ছোঁয়া দর হাঁকছে একাধিক বেসরকারি নার্সিংহোম। এমনকি রোগীর মৃত্যুর পর ছাড় মিলছে না পরিবারেরও। করার গন্ডায় হিসেব বুঝে নিচ্ছে বেসরকারি নার্সিংহোম। আচ্ছা, মেডিকেল অক্সিজেনের ঠিক কি দর বলুন তো? কত টাকায় প্ল্যান্ট থেকে অক্সিজেন কিনতে হয় নার্সিংহোমগুলোকে? খোঁজ নিতে আমরা পৌঁছে গেলাম দাসনগরের অক্সিজেন প্ল্যান্টে। অক্সিজেন বিলের নামে তোলাবাজি, রাজারহাটের বেসরকারি নার্সিংহোমের কাণ্ডে চক্ষু চড়ক গাছ স্বাস্থ্য কমিশনের। 2 কোভিড রোগীর অক্সিজেনের বিলের অঙ্ক প্রায় 4.5 লক্ষ। তথ্য তালাশে আমরা হাজির হয়ে গিয়েছিলাম দাসনগরের অক্সিজেন প্ল্যান্টে। বেসরকারি হাসপাতালে নিয়মিত অক্সিজেন সরবরাহ করে এই প্ল্যান্ট। কি হিসেব দিচ্ছেন প্ল্যান্টের কর্তা? আমাদের কাছে একটা 7 কিউবিক মিটার সিলিন্ডারের দাম পড়ে ধরে নিন 200 টাকা, তারপরে জিএসটি, ওটা 230 থেকে 250 টাকার মধ্যে আসে। এবারে সেটা ধরে নিন ডিলার পৌঁছে দিল হসপিটাল বা নার্সিংহোমে, সেখানে ধরেন ওখানে দাম আসে 400 টাকা ম্যাক্সিমাম। এবারে 400 টাকাটা হসপিটাল নার্সিংহোম কত টাকায় বিক্রি করতে পারে? 400 টাকার মেটেরিয়ালটা কিনে 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, এর বাইরে করতে পারে না বিল। তার যে প্রতিষ্ঠানের একটা খরচা আছে সেটা ওর বেশি করতে পারে না। তাহলে একটা মানে রোগীর জন্যে সারাদিনে কত সিলিন্ডার লাগতে পারে? 3টে থেকে 5টা 3000 টাকা চার্জ হবে, তার বেশি হওয়া উচিত। তাহলে কোন কারিগরিতে দুজনের অক্সিজেনের বিল পৌঁছে গেল প্রায় 4.5 লক্ষে? পুরোটাই কি তাহলে জালিয়াতি? দেখুন, এগুলো আমি বলতে পারি যে এটা মানে লোককে ঠকানো ছাড়া আর কিছু নয়, ব্ল্যাকমেল করা হচ্ছে এক ধরনের। ভাবছে যে কেউ কিছুই জানে না, অক্সিজেনের দামও কেউ জানে না, বা এগুলো নিয়ে তদন্ত হবে না, সেইভাবেই তারা করে যাচ্ছে যে কেউ দেখবে না, লোক যেরকম চাইছে সেরকম দিয়ে চলে যাবে কোভিড ভীতিতে। অতিমারিতে যখন অক্সিজেনের জন্য হাহাকার, তখন কেন এমন অমানবিক আচরণ বেসরকারি হাসপাতালের? কেন এভাবে দিনে দুপুরে ডাকাতি, লুটপাট? চিকিৎসার নামে কেন খুললাম ব্ল্যাকমেলিং? না, এটা ধরুন সবাইকে সেবার জন্য আমাদের সবাইকেই ঝাঁপিয়ে দেওয়া উচিত। প্রত্যেক মানুষেরই উচিত যে মানুষের পাশে দাঁড়ানো। এইভাবে মানুষকে ব্ল্যাকমেল করা উচিত নয়। সেবা মহৎ ধর্ম, কথাটা রয়ে যাচ্ছে খাতায় কলমে। মানুষের অসহায়তায় আর বিপদের সুযোগ নিয়ে মুনাফা লোটার খেলায় নেমেছে বেসরকারি হাসপাতালের একাংশ। মানসিকতার বদল আসবে কবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চিকিৎসার বিলের বাইরে আলাদা করে অক্সিজেন বিল, এমনটা হওয়ার কথা নয়, মানছেন পূর্বাঞ্চলীয় বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া। রাজারহাটের বাগচি পরিবারের সঙ্গে যা হয়েছে তা পুরোপুরি অনৈতিক বলছেন রূপক বাবু। বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেসরকারি নার্সিংহোমগুলোর উপর আরও কড়া নজরদারি দরকার বলেই মত বেসরকারি হাসপাতাল সংগঠনের নেতার। এখানে অসংখ্য শয়ে নার্সিংহোম কিংবা সেমি হসপিটাল, যারা একটু মানে বিলো 100 বেডের হসপিটাল, লার্জ নার্সিংহোম আছেন, সেই জায়গায় কন্ট্রোল করাটা কিন্তু ভীষণ জরুরি। সেই জায়গাটা আমি বারবারই বলেছি। এবং এখানে একটা যদি ব্যালেন্সিং যদি একটা অ্যাড করতে হয়, লোকের জন্য সঙ্গে যদি একটা স্বচ্ছতা যদি আনতে হয়, এই জায়গাটা, এই সেগমেন্টটাতে, এই যে প্রাইভেট হাসপাতাল বলতে কিন্তু সব বোঝায়, প্রাইভেট হাসপাতাল মানে শুধু 20টা হাসপাতাল নয়, এই জায়গাটায় কিন্তু একটা অনেক কাজ করার দরকার। আমি কমিশন যেটা করেছেন, এটা আমি কমিশনকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটা আরও অনেক বেশি দেখতে হবে। আমাদের বড় হাসপাতালে যেগুলো বেড বেশি কিংবা কথা নিয়ে কথা হয়, সেটা ঠিক আছে, সেটাতে তো তারা একটা আপনাকে অডিট যদি আপনি করেন, আপনাকে সমস্ত দেখিয়ে দিতে পারবে, কারণ পুরো সিস্টেমটাই হচ্ছে কম্পিউটারাইজ, পুরো সিস্টেমের থ্রু দিয়ে হয়। কিন্তু অনেক নার্সিংহোম, অনেক আছে, সমস্তটাই ম্যানুয়ালি চলে। কি কখন নেওয়া হচ্ছে, কার কত সার্জারিতে খরচ হচ্ছে, কোন জায়গায় কী হচ্ছে, কিন্তু আলটিমেটলি খারাপ নামটা হচ্ছে কিন্তু একটা বেসরকারি হাসপাতাল কি বেসরকারি চিকিৎসা ব্যবস্থার উপরে পুরো জিনিসটা লোকের একটা আস্থাটা হারিয়ে যাচ্ছে। এই আস্থাটাকে ফিরিয়ে আনতে গেলে আমি বলবো এই সেগমেন্টটাতে অনেক বেশি কন্ট্রোল করা দরকার, একটা সিস্টেমের মধ্যে আনা দরকার। এবং এই যে
যে রিভিউ হচ্ছে তাদের বিল সম্পর্কে, এটা হওয়া দরকার, এটা আমি মনে করি। তবে এই লোটাস কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক বছরে শহরের একাধিক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে বারবার দাদাগিরি, অমানবিকতার অভিযোগ উঠেছে। কখনো বিলের টাকা না মেটানোয় দেহ পরিবারের হাতে তুলে দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ, আবার কখনো করোনায় রোগীর মৃত্যুর পর আকাশ ছোঁয়া বিল ধরিয়েছে মৃতের পরিবারের হাতে। এখন নজর রাখবো তেমনই কয়েকটা ঘটনার দিকে। ঠিক কি তথ্য সামনে আসছে বেসরকারি নার্সিংহোমের দাদাগিরি। ডিশান হাসপাতালের দিকে তাকাই। লক্ষাধিক টাকা জমা না দেওয়ায় রোগী ভর্তিতে দেরি, অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু হয়েছে। তারপর আমরি ঢাকুরিয়ায় একমতে থাকা রোগীর মৃত্যু, 36 ঘন্টায় বিল প্রায় 12 লক্ষ, অভিযোগ মৃতের পরিবারের। তারপরেই মেডিকা নার্সিংহোম শ্যামনগরের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের মৃত্যু, বিল করা হয় সেখানে 18 লক্ষ টাকা। স্বাস্থ্য কমিশনের হস্তক্ষেপে 3.5 লক্ষ টাকার বিল মকুব হয়। তারপর কস্তুরী বেহালায় বিল দিতে দেরি হওয়ায় মৃতদেহ আটকে রাখার অভিযোগ, নার্সিংহোমকে 2 লক্ষ টাকা জরিমানা। তারপর আমরা নজর রাখি বেহালার অ্যাপেক্সে, নিউ টাউনের উজ্জীবন, পার্ক সার্কাসের গুড সামারিটান নার্সিংহোমের পর অনিয়মের অভিযোগ কিন্তু উঠছে এই সমস্ত নার্সিংহোমের বিরুদ্ধে এবং বেশ কয়েকদিন রোগী ভর্তি বন্ধ।